এরে যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা কলজা দিয়া বুঝবা। এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলো আপনারা কলজা দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর আগে তার জাহান্নামটার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ এরকম একটা পাথরের বিশাল খণ্ডকে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতেছিল, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তেছিল। এরে মুসলমান বাবা, আমার আপনার পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতেছিল, এরকম তলদেশে পড়তেছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া লাগলো। ওই তলদেশে লাগার কারণে যে শব্দটা হলো, এই জায়গার মধ্যে বৈশা তোমরা তোমাদের কান দ্বারা যেই ভয়ঙ্কর একটা শব্দ তোমরা পাইলা, যেই ভয়ঙ্কর একটা শব্দ তোমরা পাইলা, এরে আমার সাহাবীরা শোনো, এটাই হলো ওই জাহান্নামের তলদেশে লাগা, এটাই হলো ওই জাহান্নামের তলদেশে পৌঁছে যে পাথরটা লাগছে। তোমরা তোমাদের কান দ্বারা যে শব্দটা পাইলা, এটাই হলো জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, 70 বছর আগে আল্লাহ তার জাহান্নামের মধ্যে 70 বছর আগে আল্লাহ তার জাহান্নামটার মধ্যে একটা পাথরকে আল্লাহ পাক ফালাইলেন। এরে মুসলমান বাবা, 70 বছর পরে পাথরটা যখন জাহান্নামের তলদেশে লাগছে বাবা, তাহলে কত হাজার বছর গেছে একমাত্র আল্লাহ পাক জানেন। আমি দ্বিতীয় আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, শুধু জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য, জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থটা বোঝানোর জন্য আল্লামা ইমাম বুখারী বড় চমৎকার করে আরেকটা হাদিস বুখারীর মধ্যে বয়ান করলেন। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে সাহাবীদেরকে বললেন, আরে আমার সাহাবীরা শোনো, যদি মহান রব্বে কারীম আল্লাহ দুনিয়াতে প্রথম যে আকাশটা আমি আপনি দেখতে পাই, আল্লাহ পাক যদি প্রথম আকাশ থেকে একটা সীসার টুকরা যদি বাবা জমিনের মধ্যে ফালায়, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বলেন, ওই সীসার টুকরাটা প্রথম আকাশ থেকে জমিনের মধ্যে পড়তে বাবা একটা রাত অতিক্রম হওয়া লাগবে না, একটা দিন অতিক্রম হওয়া লাগবে না। যদি সকালবেলা নিক্ষেপ করা হয়, সন্ধ্যা হওয়ার আগে তা জমিনের মধ্যে পড়বে। আর যদি সন্ধ্যাবেলা নিক্ষেপ করা হয়, তাহলে সকাল হওয়ার আগে তা জমিনের মধ্যে পড়বে। এরে মুসলমান বাবা, ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে লেখলেন, এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্বটা কেমন, এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্বটা কত হাজার বছর রাস্তা। আমার আপনার পয়গম্বর হাদিস নকল করে বলেন, এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এই 500 বছর রাস্তা যদি অতিক্রম করতে 12 ঘন্টা সময় যদি না লাগে, আমি আপনাদের কাছে একটা কথা চিল্লায়া জানতে চাই, যত দেহের মধ্যে শক্তি আছে মালিককে দেখায়া একটা জবাব দেন তো ভাই, যদি 500 বছর রাস্তা অতিক্রম করতে 12 ঘন্টা সময় না লাগে, আমার আপনার রব, আমার আপনার আল্লাহ যেই পাথরটাকে জাহান্নামের মধ্যে এত লম্বা চূড়া টাইম নিয়া আল্লাহ পাক নিক্ষেপ করেছেন, ফালাইছেন, আওয়াজ করে বলেন তো বাবা, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে কত হাজার, কত লক্ষ, কত কোটি বছর লাগছে? আওয়াজ করে বলেন তো, এটা একমাত্র যিনি জানেন তিনি কে? পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত সূরার নাম সূরাতু হুমাযা। এই সূরা হুমাযার শেষ কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে তাফসীরি হাইসিয়তে আমার আল্লাহ আমাকে যেন কিছু আমলের কথা মুযাকারা করা, আর আমাদের সকলকে আল্লাহ কথাগুলা ইখলাসের সাথে আমলের নিয়তে শেষ পর্যন্ত বসে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আগে আমি আপনাদেরকে আমার আলোচনার বিষয়বস্তুটা বুঝাই।
বিশেষ করে আমাকে অনেক মুরব্বীরা বলেছেন যে হুজুর আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে একটু আলোচনা শুনতে চাই। তো আমি ওনাদের কথাটাকে সামনে রেখে এই আয়াতে কারিমাগুলা তিলাওয়াত করেছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম। বলেন তো বিষয়বস্তু কি? আওয়াজ করে বলেন কি? জাহান্নাম। আমার ভাই, আমি আলোচনাতে যাওয়ার আগে আমি দুইটা কথা আপনাদেরকে বলবো। এক নম্বর কথা, আমি আমার রব্বে কাবাকে সাক্ষী রেখে বলছি। এক নম্বর কথা, আমি আমার মালিককে সাক্ষী রেখে বলছি, আমি ওই রকম আলোচক হতে চাই না, আমি ওরকম বক্তা হতে চাই না যেই আলোচনার কারণে, যেই বক্তার বক্তাগিরির কারণে কিয়ামতের ময়দানে আমাকে আমার রবের সামনে দাঁড়ানো লাগবে। আমি ওইরকম আলোচক হতে চাই না যে আলোচনার দ্বারা শুধু মানুষের কানের খোরাক হবে, মানুষের দিলের খোরাক হবে না। আমি ওই রকম আলোচক হতে চাই। দুই নম্বর কথা, আমি খুব শারীরিকভাবে অনেক অসুস্থ, এটা আপনারা জানেন, কিন্তু এরপর লাগাতার ধারাবাহিক প্রোগ্রামগুলা শারীরিক যদিও ঠিক আছে, কিন্তু আমার কণ্ঠে অনেক সমস্যা হচ্ছে। অতিরিক্ত ঠান্ডার কারণে কণ্ঠ বসে গেছে। এজন্য অর্ধেক ওয়াজ আমি করব, আর বাকি অর্ধেক ওয়াজ আপনারা আমার সাথে করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? তো দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা কথা দিলের কান দিয়া বুঝবেন, প্রত্যেকটা কথা কলিজা দিয়া বুঝবেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লম্বা করছি না আমার ভাই, আমি শুধু আপনাদের কলিজার ভিতরে, আমি শুধু এই तमाम কায়নাতের প্রত্যেকটা, আমি যদি পারতাম, আমি প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে আল্লাহ রব্বুল জালাল কত ভয়ঙ্কর করে আল্লাহ পাক তার জাহান্নামকে তৈয়ার করে রাখছে, কত ভয়ানক করে আমার আল্লাহ তার জাহান্নামকে বানায় রাখছে। আমি যদি পারতাম তাহলে আমি প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে আমি জাহান্নামের একটু চিন্তা এরকম ঢুকায়া দিতাম। আমি শুধু জাহান্নামের চিন্তাটা ঢুকানোর জন্যই আমার আলোচনাটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। এক নম্বরে আমরা আলোচনা করব জাহান্নামের পরিচয়টা কি। সারাটা জীবন শুনলাম জাহান্নাম জাহান্নাম, আসলে এটা কি, এটার পরিচয় কি? কারণ আমরা এখানে যারা আছি, বলেন তো আমাদের প্রত্যেকের ব্যক্তিগত একটা পরিচয় আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? সবার একটা ব্যক্তিগত পরিচয় আছে। আমার একটা নাম আছে, আমার বাবার নাম আছে, আমার দাদার নাম আছে, তার বাবার নাম আছে, তার বাবার নাম আছে, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাড়ি অমুক এলাকায়, আমার বাড়ি অমুক গ্রামে, এরকম একটা পরিচয় আছে না নাই? এক নম্বর বিষয় হচ্ছে এই জাহান্নামের পরিচয় কি। আমার ভাই, জাহান্নাম এটা আরবি শব্দ, ফার্সিতে বলা হয় দুজখ, আর বাংলাতে বলা হয় নরক। জাহান্নাম শব্দের যেই অর্থ, দুজখ শব্দের সেই অর্থ, জাহান্নাম শব্দের যেই অর্থ, নরক শব্দের সেই অর্থ, এই তিনটা শব্দের একটা মাত্র অর্থ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে লিখেন, জাহান্নাম শব্দের যেই অর্থ, নরক শব্দের সেই অর্থ, জাহান্নাম শব্দের যেই অর্থ, দুজখ শব্দের সেই অর্থ, এই তিনটা বাক্যের একটা অর্থ, আর সেটা হচ্ছে জাহান্নাম বলেন, দুজখ বলেন, নরক বলেন, এই তিন শব্দের অর্থ হচ্ছেন গভীর কুয়া। বলেন তো অর্থ কি? একটু বলেন না অর্থ কি? গভীর কুয়া। তবে এই জাহান্নামের গভীরতা কতটুকু, এই জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থ কতটুকু, আজ পর্যন্ত দুনিয়ার কোন মুহাদ্দিস বলেন, আজ পর্যন্ত দুনিয়ার কোন মুফাসসির বলেন, আজ পর্যন্ত দুনিয়ার কোন দার্শনিক বলেন, আজ পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞান বলেন, আজ পর্যন্ত দুনিয়ার কোন শিক্ষিত বলেন, কেউ তা সঠিকভাবে নির্ণয় করে বলতে পারে। তবে হাদিস শাস্ত্রের বড় একজন মুহাদ্দিস আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে একটা লম্বা চূড়া তাকরীর তিনি লিখছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন
আমরা একদিন সমস্ত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মধ্যে বসা, ঠিক এইভাবে আমার মতো আমার আপনার পয়গম্বর রহমতে দু আলম নবী সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাগুলা, ওয়াজগুলা সমস্ত সাহাবায়ে কেরাম তারা মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমরা রাসূলুল্লাহর বয়ানের মাঝখানে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজের মাঝখানে আমাদের কানের মধ্যে একটা ভয়ঙ্কর শব্দ আসলো, আমাদের কানের মধ্যে একটা ভয়ঙ্কর বিকট একটা আওয়াজ আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ডাইকা বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো এই ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে উঠলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? একমাত্র আল্লাহ আর আপনি পয়গম্বর সবচাইতে ভালো জানেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম থেকে বললেন, সাহাবীরা আমার, বলো বলো সাহাবীরা বলো, যেহেতু তোমরা আমাকে জানা দিলা আমি এবং আল্লাহ পাক সবচাইতে ভালো জানি, এরে আমার সাহাবীরা তোমরা কি জানতে চাও, তোমরা কি শুনতে চাও ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? এবার সমস্ত সাহাবায়ে কেরাম ডাইকা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, হা হা আমাদের তো জানতে মনে চায়, আমাদের তো জানতে বড় ইচ্ছা, আওয়াজটা কোথায় থেকে পাইলাম। মুসলমান বাবা বড় চমৎকার করে হাদিসের কিতাবের মধ্যে বয়ান করলেন। এরে মুসলমান বাবা, তখন আমার আপনার পয়গম্বর ডাইকা ডাইকা বললেন, ও আমার সাহাবীরা শোনো, মহান রব্বে কারীম আল্লাহ আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে, এরে যুবক ভাই খুব ভালো করে কথাগুলা কলজা দিয়া বুঝবা। এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা আপনারা কলজা দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর আগে তার জাহান্নামটার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ এরকম একটা পাথরের বিশাল খণ্ডকে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতেছিল, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তেছিল। এরে মুসলমান বাবা, আমার আপনার পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতেছিল, এরকম তলদেশে পড়তেছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া লাগলো। ওই তলদেশে লাগার কারণে যে শব্দটা হলো, এই জায়গার মধ্যে বৈশা তোমরা তোমাদের কান দ্বারা যেই ভয়ঙ্কর একটা শব্দ তোমরা পাইলা, যেই ভয়ঙ্কর একটা শব্দ তোমরা পাইলা, এরে আমার সাহাবীরা শোনো, এটাই হলো ওই জাহান্নামের তলদেশে লাগা, এটাই হলো ওই জাহান্নামের তলদেশে পৌঁছে যে পাথরটা লাগছে, তোমরা তোমাদের কান দ্বারা যে শব্দটা পাইলা, এটাই হলো জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, 70 বছর আগে আল্লাহ তার জাহান্নামের মধ্যে, 70 বছর আগে আল্লাহ তার জাহান্নামটার মধ্যে একটা পাথরকে আল্লাহ পাক ফালাইলেন। এরে মুসলমান বাবা, 70 বছর পরে পাথরটা যখন জাহান্নামের তলদেশে লাগছে, বাবা তাহলে কত হাজার বছর গেছে একমাত্র আল্লাহ পাক জানেন। আমি দ্বিতীয় আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, শুধু জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য, জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থটা বোঝানোর জন্য আল্লামা ইমাম বুখারী বড় চমৎকার করে আরেকটা হাদিস বুখারীর মধ্যে বয়ান করলেন। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে সাহাবীদেরকে বললেন, আরে আমার সাহাবীরা শোনো, যদি মহান রব্বে কারীম আল্লাহ দুনিয়াতে প্রথম যে আকাশটা আমি আপনি দেখতে পাই,
আল্লাহ পাক যদি প্রথম আকাশ থেকে একটা সীসার টুকরা যদি বাবা জমিনের মধ্যে ফালায়, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বলেন ওই সীসার টুকরা প্রথম আকাশ থেকে জমিনের মধ্যে পড়তে বাবা একটা রাত অতিক্রম হওয়া লাগবে না, একটা দিন অতিক্রম হওয়া লাগবে না। যদি সকালবেলা নিক্ষেপ করা হয় সন্ধ্যা হওয়ার আগে তা জমিনের মধ্যে পড়বে, আর যদি সন্ধ্যাবেলা নিক্ষেপ করা হয় তাহলে সকাল হওয়ার আগে তা জমিনের মধ্যে পড়বে। এরে মুসলমান বাবা, ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে লেখলেন এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্বটা কেমন, এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্বটা কত হাজার বছর রাস্তা। আমার আপনার পয়গম্বর হাদিস নকল করে বলেন এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এই 500 বছর রাস্তা যদি অতিক্রম করতে 12 ঘন্টা সময় যদি না লাগে, আমি আপনাদের কাছে একটা কথা চিল্লায়া জানতে চাই, যত দেহের মধ্যে শক্তি আছে মালিককে দেখায়া একটা জবাব দেন তো ভাই, যদি 500 বছর রাস্তা অতিক্রম করতে 12 ঘন্টা সময় না লাগে, আমার আপনার রব, আমার আপনার আল্লাহ যেই পাথরটাকে জাহান্নামের মধ্যে এত লম্বা চূড়া টাইম নিয়ে আল্লাহ পাক নিক্ষেপ করেছেন, ফালাইছেন, আওয়াজ করে বলেন তো বাবা ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে কত হাজার, কত লক্ষ, কত কোটি বছর লাগছে? আওয়াজ করে বলেন তো এটা একমাত্র যিনি জানেন তিনি কে? আমি আপনাদেরকে দ্বিতীয় আরেকটা হাদিস বুঝাই, শুধু জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্তুতা বুঝানোর জন্য যে আমার আল্লাহ, আমার রব জাহান্নামকে কত ভয়ঙ্কর করে বানাইছে। আমার ভাই কত ভয়ঙ্কর করে আমার আল্লাহ তার জাহান্নামটাকে তৈরি করছে। এ যুবক ভাই, শুধু আমি তোমাদেরকে বলছি, আমিও যুবক, তোমরাও যুবক, আমার কথাগুলা শুধু কলজা দিয়া বুঝবা। আমার রব কেমন এক জাহান্নাম তৈরি করে রাখছে, কেমন একটা জাহান্নাম বানায় রাখছে, শুধু তার দৈর্ঘ্য, শুধু তার প্রস্থ কেন বুঝাই? কারণ আপনারা যারা দালান বানান, আপনারা যারা বিল্ডিং বানান, আপনারা যারা ঘর বানান, সব বাদ দিয়া দিলাম, এই যে বিশাল একটা প্যান্ডেল তৈরি হয়েছে, এই যে বিশাল একটা প্যান্ডেল তৈরি হয়েছে, আপনারা আওয়াজ করে বলেন তো এই প্যান্ডেলটা বানানোর আগে তার দৈর্ঘ্য আর প্রস্থ আগে নির্ণয় হয়েছে নাকি আগে তা বানানো হয়েছে? কথা বলেন না কেন? আগে নির্ণয় হয়েছে যে এটা কয় ফিট বাই কয় ফিট হবে, তার লম্বা কতটুকু হবে, তার পাশ কতটুকু হবে, এরপরে এটা নির্ণয় করা হয়েছে। আমার ভাই মহান রব্বে কারীম আল্লাহ যেই জাহান্নামকে তৈরি করছে, যেই জাহান্নামকে বানাইছে কত ভয়ঙ্কর। আমি আজকে 14টা গুনাহ আপনাদেরকে শোনাবো, যেই গুনাহের কারণে আমি আপনি জাহান্নামের দিকে দাপিত হচ্ছি, যেই গুনাহগুলোর কারণে প্রতিনিয়তই আমাকে আপনাকে জাহান্নামের দিকে অগ্রসর হতে হচ্ছে। সামনে লম্বা কথা আসছে। আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানের এক ভয়ঙ্কর হাদিস বললেন। আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে একটা চিত্র সাহাবায়ে কেরামকে শোনাইলেন। সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হবে, আল্লাহ পাক যেদিন হাকিম হয়া বিচারের আদালতের মধ্যে, বিচারের চেয়ারের মধ্যে বসবে, আর বৈশা আমার আপনার রব, আমার আপনার আল্লাহ সেদিন একটা ঘোষণা দিবেন, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওয়ার্ডার করতেছি, আমি আল্লাহ তোদেরকে পারমিশন দিতেছি, আজকে বনি আদম থেকে, আদমের সন্তান থেকে 1999 জনকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, 1999 জনকে জাহান্নামের মধ্যে ফালাও। আমার ভাই আপনাদের কাছে জানতে চাই, যদি 1999 জন যদি জাহান্নামের প্যাসেঞ্জার হয়, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়, জাহান্নামের মধ্যে ফালায়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে জান্নাতি হবে মাত্র কয়জন? আরো জোরে কোন কয়জন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস যখন সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করলেন, আমার ভাই সমস্ত সাহাবায়ে কেরাম উন্মাদের মতো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদতে আরম্ভ করছে। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোরআন বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এত মানুষদেরকে নিক্ষেপ করার পর, এত মানুষদেরকে ফালানোর পরও ওই জাহান্নামটা রবকে ডাইকা বলবে, মালিককে ডাইকা বলবে, হালমি মাজিদ, আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন, আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে বেঈমান গুলাকে আরো দেন, পাপিষ্ট গুলাকে আরো দেন, আয় আল্লাহ জালেম গুলাকে আরো দেন, আয় আল্লাহ বেনামাজি গুলাকে আরো দেন, আয় আল্লাহ বেপরদা নারী গুলাকে আরো দেন। এই কথা বলবে, আর জাহান্নামটা বলতে থাকবে হালমি মাজিদ, জাহান্নামটা বলতে থাকবে হালমি মাজিদ। আপনারা চিল্লে একবার বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাহাবীদের সঙ্গে কান্না করতেছিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা তো বাবা তখন তারা বড় বেকার হয়ে গেলেন। মুসলমান বাবা পয়গম্বর বলতেছেন, সমস্ত সাহাবা کرام কাঁদতেছে, আর জাহান্নামটা কিয়ামতের ময়দানে এরকম বাবুর মাদের মতো করবে, এরকম পাগলের মতো করবে। এরে মুসলমান বাবা, সেদিন জাহান্নামের গর্জনটা কিন্তু বাবা অত্যন্ত ভয়ঙ্কর হবে বাবা। তার অত্যন্ত ভয়ঙ্কর আওয়াজটা শুই না সেদিন কাফেরদের পিত্ত পর্যন্ত বাবা সেদিন গলা যাবে। কারণ সমস্ত কাফেররা সেদিন যখন তার ভয়ঙ্কর আওয়াজটা শুনবে, তাদের প্রত্যেকের কলিজার পানি শুকায় যাবে। এরে মুসলমান বাবা, তাদের প্রত্যেকের পিত্তটা পর্যন্ত গলা যাবে। আর এই দিক দিয়ে তার আওয়াজটায় গোটা হাসরের মানুষগুলা বাবা থর থর করে কাঁপতে থাকবে। মুসলমান বাবা, একটা কথা আমি আপনাদেরকে শোনাই, জাহান্নামের আওয়াজটা কত ভয়ঙ্কর হবে, জাহান্নামের শব্দটা কত ভয়ঙ্কর হবে। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা শুধু তার ভয়ঙ্করতাটা, তার আওয়াজটা নিয়ে তিনি একটা ব্যাখ্যা লিখলেন। এরে মুসলমান বাবা, আমরা এখানে যারা আছি, অনেক মায়ের আমার কথাগুলো শুনতেছে, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আপনাদের এই বিরাব এলাকার মধ্যে, আপনাদের এই নারায়ণগঞ্জ রূপগঞ্জ এলাকার মধ্যে আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আপনাদের এলাকার মহিলারা মুরগির বাচ্চা বলেন তো লালন পালন করে কি করে না? আর জোরে কোন করে কি করে না? এরে মুসলমান, দেখবেন একটা মুরগির নিচে 10-15-20টা ডিম দেওয়া হয়, তারপরে একটা তার ব্যবস্থা করা হয়। নির্ধারিত সময়ে মুরগিটা যখন তা দিতে থাকে, নির্ধারিত টাইমে কিন্তু বাচ্চাগুলা বের হয়ে যায়। এরে মুসলমান বাবা, ওই বাচ্চাগুলা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর দেখা যায়, দেখতে কিন্তু বাবা অত্যন্ত সুন্দর দেখা যায়। যখন বাচ্চাগুলা সব এরকম ডিম ফাইটা ফাইটা যখন বের হয়ে যায়, তখন আপনারা দেখবেন মহিলারা বাচ্চাগুলাকে তার বাড়ির আঙিনার মধ্যে বলেন তো ছাইরা দেয় কি দেয় না? এরে মুসলমান, তখন মুরগিটা ওই বাচ্চাগুলার মা তখন তার বাচ্চাগুলার তার জবানটা দিয়ে বুঝায়, সন্তান এই যে একটা জমিন দেখতে পারো, এই জমিনের মধ্যে রাজ্জাকের রিজিকটা তালাশ করো, কারণ আসমানের রব আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহ পাক তোমার রিজিকের ফয়সালা করছে, আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা করে দিছে। এইভাবে মুরগিটা তার ঠোঁটটা দিয়া ঠোকরা ঠোকরা তার সন্তানদেরকে খাদ্য তালাশ করা শিখায় দেয়। মুসলমান বাবা, আপনারা দেখবেন যখন আকাশের মধ্যে কোনো চিল পাখি আসে, আকাশের মধ্যে কোনো বাজ পাখি আসে, আকাশের মধ্যে কোনো কাক পাখি আসে, এরে মুসলমান বাবা, আপনারা দেখবেন যখন কোনো চিলের কোনো আওয়াজ যখন বাচ্চার কানের মধ্যে যায়, বাবা যখন কোনো কাকের কোনো আওয়াজ যদি ভয়ঙ্কর শব্দ যদি বাচ্চাগুলার কানের মধ্যে যায় অথবা মায়ের কানের মধ্যে যায়, আপনারা তাকায় তাকায় দেখবেন তখন মা তার দুইটা ডানাকে এইভাবে সরায়া দেয়, মা তখন তার দুইটা ডানাকে এইভাবে মেলে দেয়। এরে মুসলমান বাবা, তখন বাচ্চাগুলা অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়া, বাচ্চাগুলা অত্যন্ত ভয় পায়া ভীত সন্তুষ্ট হয়া, আপনারা দেখলে আওয়াজ করে বলেন তো তখন মায়ের ডানার নিচে বাচ্চাগুলা লোকায় কি লোকায় না? এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কিয়ামতের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, এরে মুসলমান বাবা, যেদিন জাহান্নামটা ভয়ঙ্কর আওয়াজ করবে, যেদিন জাহান্নামটা ভয়ঙ্কর শব্দ করবে, এরে মুসলমান বাবা, প্রত্যেকটা মানুষ সেদিন ভীত সন্তুষ্ট হয়ে যাবে বাবা, প্রত্যেকটা ফেরেশতা সেদিন ভীত সন্তুষ্ট হয়ে যাবে। এমনকি হাদিসের কিতাবের মধ্যে লেখছে সমস্ত বড় বড় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা, তারাও সেদিন ভীত সন্তুষ্ট হয়ে যাবে। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাও কিন্তু ভীত সন্তুষ্ট হইয়া, এরে মুসলমান বাবা, সবাই বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। প্রত্যেকটা পয়গম্বর বাবা সেদিন তার নিজের হেফাজতের গ্যারান্টি আল্লাহর কাছে যাবে বাবা। আমি আজকে এক হাদিসের মধ্যে পড়লাম, সেদিন পয়গম্বর ইব্রাহিম আমার আল্লাহ পাক যাকে খলিল বানাইলেন, অন্তরঙ্গ বন্ধু বানাইলেন, এরে মুসলমান বাবা, পয়গম্বর ইব্রাহিম সেদিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে ডাইকা ডাইকা বলবেন, ইয়া রব্বি নাফসি লা আসআলুকা গায়রি,
আয় আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি শুধু আমার নিরাপত্তা চাই আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে শুধু আমি আমার নিরাপত্তা চাই আল্লাহ আমার কওমের নিরাপত্তা চাই না আল্লাহ আমার জাতির নিরাপত্তা চাই না আল্লাহ আমার বংশের নিরাপত্তা চাই না এরে মুসলমান পয়গম্বর মুসা কালিম তিনি এই কথাটা বলবেন পয়গম্বর ঈসা রুহুল্লাহ তিনি এটা বলবেন পয়গম্বর দাউদ তিনি এটা বলবেন পয়গম্বর সুলাইমান তিনি এটা বলবেন এরে মুসলমান বাবা প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটাই বলবেন আয় আল্লাহ আজকে শুধু আপনি আমাকে বাঁচান আয় আল্লাহ আজকে শুধু আপনি আমাকে বাঁচান আমার নিরাপত্তা চাই মুসলমান বাবা শুধু একজন মাত্র পয়গম্বর শুধু একজন মাত্র পয়গম্বর যেই পয়গম্বর সেদিন ইয়া রব্বি নাফসি বলবে না যেই নবী সেদিন ইয়া রব্বি নাফসি বলবে না আরে মুসলমান যুবক কেমন একজন পয়গম্বর পাইছো কেমন একজন নবী পাইছো আরে মুসলমান বাবা হাদিসের মধ্যে বললেন সেদিন তোমার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকামে মাহমুদের নিচে সিজদায় পয়রা তোমার আমার পয়গম্বর ইয়া রব্বি নাফসি বলবে না তোমার আমার পয়গম্বর আল্লাহ কেডাইকে বলবে আল্লাহ হাবলি উম্মতি আয় আল্লাহ আপনার কাছে আজকে শুধু আমার গুনাহগার উম্মতের নিরাপত্তা চাই আল্লাহু আকবার এরে মুসলমান বাবা শুধু আমার আপনার পয়গম্বর বলবে আল্লাহ আজকে শুধু আমার গুনাহগার উম্মতের নিরাপত্তা চাই আয় আল্লাহ শুধু আপনি আমার উম্মতকে বাঁচান আয় আল্লাহ শুধু আমার উম্মতকে বাঁচান এরে মুসলমান নারায়ণগঞ্জের মানুষ এরে বিরাবো এলাকার মানুষ এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা যেই পয়গম্বর আমার আপনার জন্য গোটা 63 বছর জিন্দেগি কাঁদলো যেই পয়গম্বর আমার আপনার জন্য মদিনাতে এখন কান্না করে এই পয়গম্বর কিয়ামতের ময়দানে কান্না করবে এরে মুসলমান বাবা এখন আমি আপনাদের কাছে জানতে চাই ওই পয়গম্বরের রেখে দেওয়া আদর্শ ওই পয়গম্বরের রেখে দেওয়া চরিত্র ওই পয়গম্বরের রেখে দেওয়া দিন ওই পয়গম্বর রেখে দেওয়া সুন্নত আপনারা আওয়াজ করে বলেন তো বাবা আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না না তাহলে আমি আপনি সেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত পাবো সেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি দাঁড়াইতে পারবো যদি আমার আপনার ভিতরে আল্লাহর পয়গম্বর আলাইহির রহমান সুন্নাত থাকে যদি আমার আপনার ভিতরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে দেওয়া আদর্শ থাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে দেওয়া চরিত্র থাকে আল্লাহর পয়গম্বরের রেখে দেওয়া দিন যদি আমার আপনার মাঝে থাকে তাহলে এটা বলা যায় যে কিয়ামতের ময়দানে থানবীর মতো বলতে পারবো কিয়ামতের ময়দানে গঙ্গুহির মতো বলতে পারবো কিয়ামতের ময়দানে মাদানির মতো বলতে পারবো যে আমার এই সুন্নত নিয়া আমার নবীর আদর্শ নিয়া আমার নবীর আখলাক নিয়া আমার নবীর দ্বীন নিয়া আমি কবরে গেলে অবশ্যই আমার পয়গম্বর ওই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় আমাকে সুপারিশ করে সেদিন আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার বানায় দেবে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই আমার দিলের মধ্যে এক কথা মনে হয়ে গেছে নবী আলাইহিস সালামের সুন্নতের কেমন দাম শুধু এই দাম বুঝাইতে গিয়া আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনাই যদিও এই ঘটনাটা বলা আমার মাকসাদ নয় আমি একেবারে অল্প সময় করে একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনাই আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার ইয়ামান থেকে কিছু মানুষ আসছে ইয়ামান থেকে কিছু মানুষ আইসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বললেন হে আল্লাহর পয়গম্বর আমাদের ইয়ামানের ভিতরে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে আল্লাহর নবী আপনি আমাদেরকে তিনজন সাহাবী দেন এক নম্বরে আপনি আমাদেরকে একজন গভর্নর দেন দুই নম্বরে আপনি আমাদেরকে একজন বিচারক দেন তিন নম্বরে আপনি আমাদেরকে একজন শিক্ষক দেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইয়ামান থেকে আসা ওই মানুষগুলা এই দরখাস্ত যখন পেশ করলেন আমার আপনার পয়গম্বর ডাইকা বললেন হে ইয়ামানের মুসলমানেরা শোনো এখন তো এরকম যুদ্ধ চলতেছে একসাথে তিনজন দেওয়া সম্ভব নয় তবে হ্যাঁ আমি তোমাদেরকে এমন একটা ব্যক্তি দিব এমন একজন সাহাবী দিব শোনো ইয়ামানের মানুষ শোনো যে এক ব্যক্তির মাঝে আমার আল্লাহ এই তিনটা গুণ আমার আল্লাহ এক ব্যক্তির মাঝে দান করছে সুবহানাল্লাহ এক সাহাবীর ভিতরে এরকম তিনটা গুণ একসাথে করে দান করছে ইয়ামানের সমস্ত মানুষ ডাইকা বলেন হে আল্লাহর পয়গম্বর
কে সাহাবী আগে তার নাম শুনতে চাই, এরপরে আমরা তাকে নিব যার মধ্যে গভর্নর হওয়ার যোগ্যতা আছে, যার মধ্যে বিচারক হওয়ার যোগ্যতা আছে, যার মধ্যে শিক্ষক হওয়ার যোগ্যতা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় সে আর কেউ নয়, সে আর কেউ নয়, সে আমার কলিজার টুকরা সাহাবী, সে আর কেউ নয়, সে আমার আদরের সাহাবী, যার নাম হযরত মুআজ ইবনে জাবাল। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআজ ইবনে জাবালের কথা যখন প্রকাশ করলেন, সাথে সাথে হযরত মুআজ এই কথা শুই না তিনি চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করছে। আমাকে আমার পয়গম্বর এরকম তার থেকে দূরে সরায় দিবে, আমাকে আমার পয়গম্বর তার থেকে মদিনার থেকে আমাকে ইয়ামানে পাঠায় দিবে। হযরত মুআজ ইবনে জাবাল তিনি কান্না আরম্ভ করছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামানের সমস্ত যারা আগত হয়ে গেছে তাদেরকে বললেন, শোনো, যাও তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, আমার সাহাবী মুআজকে আমি ইস্তেকবাল জানায়া তাকে ইয়ামানের পথের দিকে আগায় দিতে গিয়া গোটা মদিনা যেই সফরটা আছে আমি নিজে হযরত মুআজ ইবনে জাবালকে সাওয়ারির মধ্যে উঠায়া আমি পয়গম্বর তার লাগামটা ধইরা ধইরা তাকে মদিনার থেকে ইয়ামানের রাস্তার দিকে আমি আগায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুআজ ইবনে জাবালকে একটা সাওয়ারির মধ্যে উঠাইলেন। বাবা, সাওয়ারির মধ্যে উঠাইয়া আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সাওয়ারিটা লাগামের মধ্যে হাত দিয়া দিয়া আল্লাহর পয়গম্বর হযরত মুআজকে ইয়ামানের দিকে আগায়া দিতেছে। আরে মুসলমান বাবা, সন্তানকে যেরকম তার পিতা যেরকম আগায়া দেয়, সন্তানকে যেরকম তার পিতা যেরকম বিদায় করে দেয়, আরে মুসলমান বাবা ওই মুহূর্তটা বড় ভয়ঙ্কর ছিল, ওই মুহূর্তটা বাবা বড় কষ্টের, বড় বেদনাদায়ক ছিল। কিতাবের মধ্যে লেখছে বাবা আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাইরা ছাইরা তিনি কান্না করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত মুআজ চোখের পানি ছাইরা ছাইরা বাবা কান্না করতেছে। আমার আপনার পয়গম্বর হযরতে মুআজকে বললেন, মুআজ এইভাবে গভর্নরের দায়িত্বটা পালন করবা, এইভাবে বিচারকের দায়িত্বটা পালন করবা। এরে মুআজ শোনো, এইভাবে তুমি শিক্ষকতার দায়িত্বটাও তুমি পালন করবা। বাবা পয়গম্বর এইভাবে বুঝায় দিতে দিতে হযরত মুআজকে যখন আগায়া দেয়, বাবা পয়গম্বর কান্না করে, হযরত মুআজও তখন কান্না করতেছে। এরে বাবা, এটা বোঝানোর জন্য ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদের শোনাই। আপনাদের যাদের সন্তানগুলা প্রবাসে চলে গেছে, আপনাদের যাদের সন্তানগুলা বাংলাদেশের গণ্ডি পার হয়ে বাবা বাহিরের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলে গেছে, আপনারা দেখবেন একটা সন্তানকে যখন তার বাবা যখন এয়ারপোর্ট পর্যন্ত যখন বিদায় দেয়, তার মা যখন বিদায় দিয়া দেয়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তখন বাবা মার কলিজাটা ফাইটা বলেন তো কান্না হয় কি হয় না? কথা কয় না? এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুআজ যাও যাও, চলে যাও, চলে যাও। এরে মুসলমান বাবা, কথা আবার লম্বা সংক্ষেপ শোনাই। হযরত মুআজকে পয়গম্বর ইস্তেকবাল দিয়ে বিদায় করে দিলেন, মদিনার রাস্তার মধ্যে উঠায় দিলেন। ইয়ামানের রাস্তার দিকে হযরত মুআজকে বাবা অগ্রসর করে দিলেন। বাবা হযরত মুআজ যাইতেছে, আল্লাহর পয়গম্বর এরকম পিতাহারা সন্তানের মতো রাসূলুল্লাহ মুআজের রাস্তার মধ্যে তাকায় আছে। মুসলমান বাবা, হযরত মুআজও তাকায় আছে, ঘোড়াটা চলতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর হযরত মুআজ যখন অনেক দূরে চলে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একটা চিৎকার মারলেন। আমার পয়গম্বর চিৎকারটা মায়া ডাক দেখো, ইয়া মুআজ একটু দাঁড়াও, ও মুআজ একটু দাঁড়াও, ও মুআজ একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি পয়গম্বরের চেহারাটার মধ্যে একবার তুমি তাকাও। এরে মুসলমান, পয়গম্বর ডাকতেছে, মুআজ। এই মুহূর্তে জিবরাইল আমার কাছে অবতরণ করলেন, এই মুহূর্তে জিবরাইল আগমন করলেন। এরে মুআজ শোনো, আমাকে জিবরাইল এই মুহূর্তে জানায়া দিছে তোমার সঙ্গে এই সাক্ষাৎটাই হলো আমি আর তোমার আমাদের জীবনের সর্বশেষ সাক্ষাৎ। আর জিন্দেগিতে মুআজ তুমি আমাকে পাইবা না, আর জিন্দেগিতে তুমি মদিনাতে আসবা কিন্তু আমার কবর দেখবা, কিন্তু আমাকে আর দেখবা না। এরে মুসলমান, পয়গম্বর যখন এতটুকু কথা বললেন, হযরত মুআজ ওই
জায়গাটার মধ্যে বাবা চিৎকার দিয়া বেহুশ হয়ে তিনি সবার থেকে এরকম জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত মুআজ গইরা গইরা কাঁদতেছে। হযরত মুআজ এরকম তার গায়ের মধ্যে মাটি ধুলা বালি লাগায়া লাগা গইরা গইরা তিনি কান্না করতেছে। আর ডাইকা কয়, পয়গম্বর আমাকে কোন ভুলের জন্য এই শাস্তিটা আপনি দান করলেন? কেন আপনি আমাকে দূরে সরায়া দেন? এরে মুসলমান যুবক ভাই, খুব ভালো করে বুঝো হযরত মুআজ নবীকে কেমন মুহাব্বত করেছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মুআজকে কেন মুহাব্বত করলেন। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছেন আমার আপনার পয়গম্বর তখন দৌড়ে হযরত মুআজের দিকে অগ্রসর হলেন। বাবা মুআজের দিকে অগ্রসর হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইটা হাত এইভাবে বাড়াইয়া আল্লাহর পয়গম্বর মুআজের দুলি মাখা বদনটাকে এইভাবে জড়ায়া ধরলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মুআজ ভালো করে আমার চেহারাটার মধ্যে তাকাও। ওরে মুআজ ভালো করে তাকাও, আর কিন্তু এই চেহারাটা দেখবা না, আর কিন্তু মুআজ এই চেহারাটা তুমি দেখতে পারবা না। তখন হযরত মুআজ এরকম চোখের পানি ছাড়া কান্না করার ডাইকা বলে, ও পয়গম্বর কেন আপনি আমাকে এত দূরে ঠেলা দেন? কেন আপনি আমাকে এত দূরে সরায় দেন? কেন আমি আপনার চেহারাটা দেখতে পারবো না? ওগো আল্লাহর পয়গম্বর, আর আপনার পিছনে নামাজ পড়তে পারবো না, আমি আর আপনার চেহারা দেখতে পারবো না। এইটা বইলা বলে হযরত মুআজ কাঁদতেছে। এরে মুসলমান বাবা, সঙ্গে সঙ্গে আমার আপনার পয়গম্বর ডাইকা ডাইকা বলতেছে, ও মুআজ শোনো, আরে তুমি তো আমার চেহারাটা দেখা দেখা তো আমার হাতে হাত রেখা মুআজ তুমি কালিমা পড়ছো। আরে তুমি তো আমাকে দেখা দেখা আমার চেহারাটা জিয়ারত করছো। এরে মুআজ, আমার ইমামতির পিছনে তুমি মুক্তাদি হয়ে নামাজ পড়েছো, কিন্তু মুআজ শোনো, আমার হাজার হাজার বছর পরে এই জমিনের মধ্যে আমার এক প্রকার উম্মত আসবে। মুআজ, আমার ওই উম্মতেরা কিন্তু আমাকে দেখবে না, আমার উম্মতেরা কিন্তু আমার চেহারাটা দেখার সুযোগ কিন্তু তাদের হবে না। আমার উম্মতেরা কিন্তু এরকম আমার কাপড় চোপড় দেখার সুযোগ হবে না। এরে মুআজ শোনো, কিন্তু আমার উম্মতের সঙ্গে আমার একটা কানেকশন থাকবে বড় মুহাব্বতের। আমারে দেখবে না, কিন্তু আমার উম্মতগুলা কলজা দিয়া তারা আমাকে মুহাব্বত করবে। আমাকে দেখবে না, কিন্তু কলজা দিয়া তারা আমাকে ভালোবাসবে। আমাকে দেখবে না, কিন্তু তারা আমার সুন্নতগুলা তারা কলজা দিয়া আঁকড়ায়া ধরবে। এরে মুআজ শোনো, এরকম ভাবে হাজার হাজার বছর পর জমিনের মধ্যে আসবে, আমাকে দেখবে না, কিন্তু আমার উম্মতগুলা আমার সুন্নাত ছাড়বে না। এরে মুআজ শোনো, তোমার দুঃখ হয় আমাকে দেখার পর, আরে তুমি তো আমার চেহারাটা দেখছো। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তো তোমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবে। এ মুআজ, তোমার জন্য আমার আল্লাহ তো জাহান্নামের আগুনটা তো হারাম বানায়া দিছে। এরে মুআজ, তুমি কান্না করো, কিন্তু আমার উম্মত তো আমাকে দেখবে না। এরকম হাজার হাজার উম্মত আসবে, যে উম্মতগুলো আমার কবরটাও জিয়ারত করতে পারবে না, আমার রওজার পাশে দাঁড়াইতে পারবে না। আমার আসমানের মালিক আমার আল্লাহ আমার ওই উম্মতগুলা কিরকম দারিদ্রতার চরম শিকায় পৌঁছায়া দিবে। আমার উম্মত দিন আইনা দিন খাইতে পারবে না। ওই মানুষগুলা কেমনে তারা আমার রওজাটার পাশে দাঁড়াইবে, কেমনে তারা আমার রওজার পাশে দাঁড়ায় সালাম দিবে। এরে মুআজ, তারা আমার রওজার পাশে আসতে পারবে না, আমাকে তো দেখে নাই, কিন্তু তারা আমার সুন্নতগুলা তাদের কলজার মধ্যে আঁকড়ায়া ধরছে, আমার সুন্নতগুলা তাদের বদনের মধ্যে ফিট করে নিছে, আমার সুন্নতগুলা তাদের জিন্দেগির মধ্যে ফিট করে নিছে। এরে মুআজ শুনো, আমি পয়গম্বর জানাইয়া দিলাম, আমার যে উম্মতগুলা আমাকে দেখে নাই, কিন্তু আমার সুন্নাত মানছে, আমাকে দেখে নাই, আমার তরিকা মোতাবেক চলছে, আমাকে দেখে নাই, কিন্তু তারা আমার আদর্শটা লালন পালন করছে। ও মুআজ শোনো, আমি পয়গম্বর জানাইয়া দিলাম, আমার ওই উম্মতগুলাকে না নিয়া আমি পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে যাব না। তাহলে যুবক ভাই, তোমরা আওয়াজ করে বলো তো, নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলেন তো বাবা, আছে না নাই? এরে মুসলমান বাবা, কোথায় থেকে কথা লম্বা হয়ে গেল? ওই যে জাহান্নামটা ভয়ঙ্কর আওয়াজ করতেছিল, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্তুষ্ট হয়ে গেছে। বাবা জাহান্নামটা বারবার বলতে থাকবে, হাল মিম মাজিদ। আয় আল্লাহ, পাপিষ্ট মানুষগুলাকে আমার পেটের মধ্যে দেন। আয় আল্লাহ, বেঈমানগুলাকে আমার পেটের মধ্যে দেন। আল্লাহ, বেনমাজিগুলাকে আমার পেটের মধ্যে দেন। আয় আল্লাহ, চোর ডাকাত সন্ত্রাসগুলাকে আমার পেটের মধ্যে দেন। আয় আল্লাহ, বেপরদা নারীগুলাকে আমার পেটের মধ্যে দেন। আয় আল্লাহ, বেপরদা পুরুষগুলাকে আমার পেটের মধ্যে দেন। এরে মুসলমান বাবা,
জাহান্নামটা এইভাবে যখন ভয়ঙ্কর আওয়াজ করতে থাকবে, আমার আল্লাহ তার কালামের মধ্যে বললেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। তখন বাবা রব্বি কারীম জাহান্নামকে ডাকবেন, আর ডাইকা বলবে, জাহান্নাম শোনো, তুমি কি পরিপূর্ণ হইছো? তুমি কি রিজার্ভ হয়ে গেছো কিনা? এরে মুসলমান বাবা, তখন জাহান্নাম বলবে, আল্লাহ না না, আমি পরিপূর্ণ হই নাই, আয় আল্লাহ আমি রিজার্ভ হয়ে যাই নাই, আয় আল্লাহ আমার পেটের মধ্যে আরো দেন। যখন জাহান্নামটা তখনও বাবা ভয়ঙ্কর আওয়াজ করবে, হাদিসের শেষ অংশের মধ্যে আমার আপনার পয়গম্বর বলে, তখন জাহান্নামকে স্থির করার জন্য, জাহান্নামকে ঠান্ডা করার জন্য আমার আপনার আল্লাহ তখন তার নিজের কুদরতি কদম দুইটা আল্লাহ পাক সাথে সাথে জাহান্নামের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ। কোন এরে মুসলমান, যখন জাহান্নামের মধ্যে আল্লাহ যখন তার কদম দুইটা রাখবে, তখন জাহান্নামটার কম্পন পয়দা হবে, জাহান্নামের মধ্যে ভূমিকম্পন পয়দা হবে। এরে মুসলমান বাবা, তখন জাহান্নাম বলবে কত, জাহান্নাম বলবে কত, জাহান্নাম বলবে কত। আয় আল্লাহ বাস বাস আপনার কদমটা সরায়া দেন, আল্লাহ তাড়াতাড়ি আপনার কদমটা সরায়া দেন। আয় আল্লাহ আপনার কদমের ওজন তো সহ্য করতে পারি না, আয় আল্লাহ আপনার কদমের ভার তো সহ্য করতে পারি না, ও রব্বি কারীম আল্লাহ তাড়াতাড়ি আপনার কদমটা সরায়া দেন। এরে মুসলমান, আমি এখন আপনাদের কাছে আরেকটা কথা জানতে চাই। এই যে 3টা হাদিস আমরা তিলাওয়াত করলাম, এই যে 3টা হাদিস আমি আপনি শুনলাম, এ বাবা 1999 জনকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর জাহান্নামটা যখন বলবে আল্লাহ আরো দেন, জাহান্নামটা যখন বলবে আল্লাহ আরো দেন, এখন আপনাদের কাছে একটা কথা চিল্লায়া শুনতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই জাহান্নামের কোন কুল কিনারা বলেন তো আসেনি? আর একটু আস্তে কোন, আসেনি? এখন এই জাহান্নাম থেকে বলেন তো আমাদের বাঁচা দরকার আছে না নাই? এই বলেন না, আছে না নাই? শুধু কি আমরা পুরুষরা বাঁচবো নাকি নারীদেরও বাঁচার দরকার আছে? আমার ভাই, আমি 2টা ভয়ঙ্কর হাদিস শোনাবো, আমি 2টা ভয়ঙ্কর হাদিস শোনাবো। প্রথম হাদিসটা, যেহেতু এলাকায় অনেক মা বোনেরা কথা শুনছে, বিশেষ করে আপনাদের এই প্রোগ্রামে মা বোনদের প্যান্ডেলও আছে, এই জন্য মা বোন যেহেতু আসছে, আমি আগে মা বোনদের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ হাদিস, ভয়ঙ্কর একটা হাদিস শোনাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী হাদিস বয়ান করছে যে এরকম 6 প্রকার নারী এই তাম কায়নাতে আছে। আওয়াজ করে বলেন তো কয় প্রকার? এই জোরে কোনা, কয় প্রকার? 6 প্রকার নারী এই পৃথিবীতে আছে, যেই নারীগুলা ইন্তেকাল করবে, যেই নারীগুলা দুনিয়ার থেকে বিদায় হবে, আমার আল্লাহ ওই নারীগুলাকে বিনা হিসাবে আল্লাহ পাক তার জাহান্নাম দান করবে। এমিয়া নাউজুবিল্লাহ কোন, সুবহানাল্লাহ। বিনা হিসাবে কোথায়? জাহান্নাম। এবার মা যারা আসছেন আপনারা মিলাইবেন, এরকম বাবা যারা আসছেন তারাও মিলাইবেন। এই যুবক, তোমরাও মিলাইবা যে এই 6 প্রকার নারী আমাদের ঘরের মধ্যে আছে কিনা। যে মায়েরা কথা শুনছে, ওই মায়েদের মধ্যে এই 6টা কোয়ালিটি, এই 6টা গুণ আমার মায়েদের মধ্যে আছে কিনা, আপনারও এই কথাগুলো মিলে। 1 নাম্বার, খুব সংক্ষেপ কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, 1 নম্বরে ওই নারীটা জাহান্নামে যাবে, ওই নারীটা জাহান্নামে যাবে বলে 1 নম্বর কে? আমার আপনার পয়গম্বর বলে, যেই নারী চুল খোলা রেখে, চুলকে উড়ায়া উড়ায়া, যেই নারী তার পেট বের করে, যেই নারী তার পিঠ খোলা রেখে রাস্তার মধ্যে চলাফেরা করে, রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গার মধ্যে সফর করে, যেই নারীটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গিয়া 1000 পুরুষকে জিনার গুনাহ করায়, নিজেও জিনার গুনাহতে শামিল হয়, আমার আপনার পয়গম্বর বলে ওই নারীটা আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে ঢুকবে। নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন তো, এরকম নারী মনে হয় আমাদের সমাজে নাই, কথা কয় না? আসেনি? এরকম নারী আপনাদের বিরাবো এলাকায় নাই? আসেনি? চুল খুইলা খুইলা রাস্তার মধ্যে হাঁটার মতো নারী, বলেন তো আসেনি? হযরত উলামায়ে কেরাম আছে, হযরত উলামায়ে কেরাম আছে, ওনারা তো আমার থেকে বিজ্ঞ, অনেক যোগ্যতা সম্পূর্ণ আলেম স্টেজের মধ্যে আছে, স্টেজের বাহিরে আছে। আমার ভাই, হাদিসের মধ্যে আসছে এই যে চুল খুইলা খুইলা বাতাসে উড়ায়া উড়ায়া, শ্যাম্পু লাগায়া লাগায়া, পাতলা করে উড়ায়া উড়ায়া এই যে পুরুষদেরকে জিনার গুনায় লিপ্ত করো। আর দেখবেন অনেক মহিলা হাঁটে, এরকম ভাবে হাঁটছে, যখন কোনো ইয়াং কোনো যুবককে দেখছে, এমনিতে দেখবেন তার চুলের এরকম, তার মাথা চুলগুলাকে নাইরা নাইরা যুবককে তার দিকে আকর্ষণ করে। এরকম নারী আছে না নাই? কথা কয়, নারী আছে না নাই? ওয়াজ মাত্র শুরু হইতাছে, একটু আওয়াজ করেন না, আছে না নাই? এরকম নারী
আমাদের সমাজে আছে, এরকম নারী আমাদের দেশে আছে, এরকম নারী আমাদের রাষ্ট্রে আছে, এরকম নারী তাম পৃথিবীতে আছে। আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই নারীটা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে এই নারীটা এরকম চুল খোলা রেখে শাড়ি পরার পরে তার পিঠ খোলা থাকে, শাড়ি পরার পরে তার পেট খোলা থাকে, গুনাহ নিজেও করে অন্যকেও করায়। আমার আপনার পয়গম্বর বলে ওই নারীটা আল্লাহ পাকের জাহান্নামের প্যাসেঞ্জার। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার অন্তরে আমার মা, খুব ভালো করে কথাগুলো আপনারা দিলের কান লাগায় বুঝবেন। মা, আমি আমার রব্বে কাবার কসম করা বলে আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলা বলছি না মা। এরে বোন, আমি তোমার ভাই হিসাবে বলছি। এরে মা, আমি আপনার সন্তান হিসাবে কথাগুলা বলছি। এই গুনাহ যার মধ্যে আছে, এই পাপাচারটা যার মধ্যে আছে, মা এখনো সময় আছে, আপনি শুধরায়া যান। হায় হায়, তাম দুনিয়ার ভিতরে কিন্তু বাবা কত মানুষ আমার আপনার আগে কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে। এরে মা, যেই মহিলাটা দুনিয়ার থেকে যাওয়ার কথা ছিল না, যেই সন্তানটা দুনিয়ার থেকে যাওয়ার কথা ছিল না, এরে মুসলমান বাবা, সেও কিন্তু আমাকে আপনাকে ফাঁকি দেয়া কিন্তু বাবা কবরের মধ্যে চলে গেছে। কারণ বাবা দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষের আসার কিন্তু একটা সিরিয়াল আছে। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, যাওয়ার কোনো সিরিয়াল পৃথিবীর মধ্যে আসেনি? কথা কয় না। এরে মুসলমান, কত বাবা এখনো জিন্দা আছে, কত বাবার মাজারটা বাঁকা হয়ে গেছে, কত বাবা লাঠি ছাড়া হাঁটতে পারে না, এখনো বাবাটা জিন্দা, কিন্তু তার টাকরা নওজোয়ান যুবক সন্তানটা কবরে চলে গেছে। আপনার আওয়াজ করে বলেন তো, আপনাদের এলাকায় এমন ঘটনা বলেন তো আছে না নাই? এরে পর্দার অন্তরের মা, তাহলে পর্দার ভিতরে আবৃত্ত নিজেকে করা লাগবে। এরে মা, বেপরদার গুনাহ করা যাবে না। নিজের চুলকে লাড়া লাড়া মোবাইলে ভিডিও বানায় বানা সাইরা সাইরা টিকটকের গুনাহ করা যাবে না। এ মা, আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে আমি আপনাদেরকে বলে যাই, মা আপনাদের পায়ের মধ্যে হাত রেখে কয়েকটা কথা আপনাদেরকে শোনা যায়। এরে মা, আপনাদের পেট কিন্তু অত্যন্ত বরকতি এক পেট, কারণ আপনাদের পেট থেকে আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়া আসছে, আপনাদের পেট থেকে সাহাবায়ে কেরাম আসছে। এরে মা, আপনাদের পেট থেকে আমাদের বড় বড় বুজুর্গ ওলি বুজুর্গরা কিন্তু তামাম কায়নাতের মধ্যে আসছে। তবে মা, বেপরদার গুনাহ কইরা কইরা কিন্তু আপনি নিজেও ধ্বংস হয়েন না, যুবকদেরকে ধ্বংস করবেন না। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই নারীটা জাহান্নামের মধ্যে যাবে, ওই নারীটা জাহান্নামের আযাব ভোগ করবে। আমাদের সমাজে এই নারীটা কিন্তু বাবা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যেটা বলবো বাবা, এটা অত্যন্ত মহামারী আকারে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ধারণ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যেই নারীটা কথায় কথায় তার স্বামীর সাথে তর্ক করে, তার স্বামীকে অসম্মান করে, ওই নারীটা জাহান্নামে যাবে। এখন আপনাদের কাছে জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন, এরকম নারী সমাজের মধ্যে আছে না নাই? এরে মুসলমান ভাই, এটা অনেক বেশি আছে। অনেক মহিলারা স্বামী বেচারারে মানুষ মনে করে না। অনেক মহিলা আছে বাবা, তার নিজের স্বামীটারে সে মানুষই মনে করে না, তার স্বামীটার একটা হাইওয়ান জন্তু মনে করে। বাবা, আমাদের কাছে তো অনেক সময় অনেক মানুষ অনেক কথা জানতে চায়। আমি দেখছি আমাদের সমাজের অনেক মানুষ আছে, আমাদের এলাকার অনেক মানুষ আছে, বাহিরে বেটাটায় বড় বীর পুরুষ আর ঘরে গেলে বিলাই। কথা কয় না? এরকম আছে না? বাহিরে তার কথার গরমে, তার দেহের গরমে, হাতের গরমে টিকা যায় না, কিন্তু এই মানুষটা ঘরের ভিতরে গেলে একেবারে বিড়ালের মতো চাপটি মেরে বয়া থাকে। এরকম আছে না নাই? কেন? এটার কারণ কি? এটার কারণ আসলে সে বিলাই না, এটার কারণ আসলে সে বিড়ালের মতো না। এটার কারণ হচ্ছে তার ঘরের যে বিবি আছে সে 1 নাম্বার টপ লেভেলের বেয়াদব, সে 1 নাম্বার টপ লেভেলের সে স্বামীকে অসম্মান করে। পুরুষ বেচারা সারাটা দিন গাদার মতো খাটনি কইরা, সারাটা দিন গাদার মতো এত কাজ করানো কইরা রাতের বেলা বাসায় ফিরে আয় বিবির হাসি মুখ চেহারাটা দেখবে, আয় সন্তানের হাসি মাখা চেহারাটা দেখবে। আর ঘরে আসলে এই মহিলার জ্বালায়, এই মহিলার অসৎ ব্যবহারে, এই মহিলার অসম্মানে তখন স্বামী বেচারায় আর কথা বলতে চায় না। কথা কোন আছে না? আছে না? আছে না? আছে না? এই জন্য মা সাবধান,
আমি কোনো একটা জায়গায় কোনো একটা লেখার মধ্যে পড়েছিলাম, আমার হয়তো কথাটা স্মরণ নাই কোথায় পড়েছি, তবে হ্যাঁ এটা পড়েছিলাম যে এই পৃথিবীতে যে একটা নারীকে বলেছিল এরকম কয়েকজনের লিস্টি নাম দেওয়া হয়েছে যে সর্বপ্রথম এরকম জাহাজ দিয়া চলছো, ধরো জাহাজটা এখন ডুইবা যাবে, এখান থেকে একজনকে ফালায় দেওয়া লাগবে, নাহলে ডুইবা যাবে, কাকে ফালাইবা? সে তখন ফালাইতে গিয়া এক একজনের সবার নাম কাটছে, বাবার নাম কাটছে, মায়ের নাম কাটছে, ভাইয়ের নাম কাটছে, সন্তানের নাম কাটছে, লাস্ট পর্যন্ত স্বামীর নামটা রাখছে। বলে তার নাম কেন কাটলা না? তখন মহিলা বলেছিল তিনি আমার জিন্দেগীর সর্বশেষ অবলম্বন। যেই মহিলাটার স্বামী জিন্দা আছে, তার সব আছে, যার স্বামী চলে গেছে তার মতো দুঃখী আর পোড়া কপাল তামাম পৃথিবীতে আর কেউ নাই। স্বামী এটা আল্লাহর পক্ষ থেকে বড় এক নেয়ামত, সুখে আর দুঃখে বড় এক নেয়ামত স্বামী। এজন্য আল্লাহ তাআলা 21 নম্বর পারা সূরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন মাওয়াদ্দা, এক শব্দ আছে মাওয়াদ্দা। বলে এই যে বুড়া লোকটি বয়ে রয়েছে না, এই বুড়া লোকটি দেখেন খবর না একদিনও তার বউরে ছাড়া ঘুমাইতে পারে না। এটার কারণ কি আল্লাহ মাওয়াদ্দা বলছে। যুবক বয়সে এরকম ভাবে যখন বিয়ে করে তখন যুবক বয়সে বিবির সাথে কিছু খাহের সাথে সম্পর্ক আছে, বিবির সাথে নিজের দেহের কিছু যৌবিক চাহিদা সম্পর্ক আছে। এই জন্য একজন আরেকজনের মোহাব্বত করে, এই জন্য একজন আরেকজনের ভালোবাসে। আবার 19-20 হইলে, ঝগড়া বিবাদ হইলে, কোনো প্রকার কোনো সমস্যা হইলে, কোনো প্রকার কোনো ধরনের খারাপ কোনো ক্লেম পাইলে তখন একজন আরেকজনের ছাত্রে ছাইরা দিতে বলেন তো দ্বিধাবোধ সমাজের মধ্যে করেনি, কথা কানা করেনি। কিন্তু বুড়া বেচারা তার বউ কোনোদিন বুড়া মানুষের বউ ছাড়ছে এমন কোন ঘটনা আপনারা দেখছেন? আল্লাহ কয় মাওয়াদ্দা, সুবহানাল্লাহ, জোরে কম। আল্লাহ কয় মাওয়াদ্দা, এটা পিওর, এটা খাঁটি প্রেম, এটা খাঁটি ভালোবাসা। এই জন্য মুরব্বী এর বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িও বুড়িরে ছাড়া থাকতে পারে না। আল্লাহ কয় এই প্রেমটাই খাঁটি, এই প্রেমটাই আসল, এই প্রেমটাই খাঁটি। এটা আমি আল্লাহ ওই মুরব্বীর ভিতরে আর তার বিবির ভিতরে আমি আল্লাহ পাক মাওয়াদ্দা অর্থাৎ তাদের ভিতরে এই গভীর প্রেম আমি আল্লাহ পাক ঢুকায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, পর্দার অন্তরে আমার মা, তাহলে মা স্বামীর সাথে কথায় কথায় তর্ক করা যাবে না, স্বামীকে মা অসম্মান করা যাবে না, স্বামীকে মহাব্বত করা লাগবে। এরে মা, স্বামীর কোন সময় কোন জিনিসটা প্রয়োজন তার মনটা বুঝা তারপর সংসারটা করেন। এরে পর্দার অন্তরে আমার মা, 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটাও কিন্তু বর্তমানে বাবা আমাদের দেশের মধ্যে মহামারী আকারে ধারণ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ বাবা 1400 বছর আগে আমার আপনার পয়গম্বর হাদিসটা বলে গেছে, এখন 1400 বছর পরে প্রত্যেকটা কথা হার হার কিন্তু সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। এরে পর্দার অন্তরে আমার মা, 3 নম্বর গুনাহটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অনেক মহিলার স্বামী আছে, অনেক মহিলার হালাল বৈধ স্বামী আছে, এরপরে দেখবেন ওই মহিলাগুলার কাছে তার স্বামীটা ভালো লাগে না, ওই মহিলার তখন অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক লাগায়, অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক করে, পরকিয়া করে। এমন কি বাবা পরকিয়ার এক পর্যায়ে স্বামী রেখা এরকম বিভিন্ন জায়গার মধ্যে গিয়া তার অপকর্ম করে, এরকম ঘটনা আছে না নাই? এর পর্দার অন্তরের মা, আমাদের দেশের মধ্যে এখন পরকিয়া অনেক বেড়ে গেছে, আমাদের দেশের মধ্যে এখন পরকীয়ার গুনাহটা অনেক বেড়ে গেছে। এই জন্য মা সাবধান, সাবধান, সাবধান। আমার আপনার পয়গম্বর কত ভয়ঙ্কর হাদিসের কথা আমার আপনার পয়গম্বর বললেন। এই জন্য মা এরকম কোন পুরুষের সঙ্গে কথা বলে আপনি জিনার গুনাহ করবেন না। অন্য কোন নারীর সঙ্গে, অন্য কোন পুরুষের সঙ্গে সম্পর্ক দূরের কথা আপনি বলবেন না, কারণ রব্বি কারীম আল্লাহ আপনাকে হালাল এবং বৈধ একটা স্বামী দান করেছে। আমার আল্লাহ আপনাকে হালাল এবং বৈধ স্বামী দান করেছে। যত প্রকার আবদার আছে, যত প্রকার রহস্য আছে, যত প্রকার হাসি ঠাট্টার কথা আছে, আল্লাহ পাক বলার জন্য লোকের ব্যবস্থা করছে। এই জন্য মা আপনারা আপনার স্বামীদেরকে মহাব্বত করেন, আপনারা আপনাদের স্বামীদেরকে ভালোবাসেন, আপনারা আপনার স্বামীদের সঙ্গে প্রেম করেন। এই জন্য পরকীয়ার গুনাহ করা যাবে না। আমি দোয়া করি আল্লাহ আমাদের দেশের প্রত্যেকটা নারীদেরকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করা, জোরে কোন আমিন। এখন আমাদের বাংলাদেশে জরিপ করে দেখা গেছে, যদিও এই কথাটা বলতে একটু খারাপ আমাদের লাগে, কিন্তু এরপরে বলছি, কারণ আমি গত 3 বছর আগে যখন সৌদি আরব গেছি,
আমি যখন উমরার সফরে গেছি, আমাদের এই যে উকিল সাহেব উনি উমরার সফরে গেছেন, আরো যারা আছেন আমাদের মনে শাহ আলম ভাই কয়েকদিন আগে গিয়ে উমরায় গেছেন। আমি উমরাতে গিয়া মোটামুটি ভাবে আমার জিন্দেগির যে একটা আশা ছিল যে সারাটা জীবন কিতাবের মধ্যে পড়ছি, তায়েফ শহরটা এরকম হবে, বদর এরকম হবে, খন্দক এরকম, উহুদের ময়দানটা এরকম, জান্নাতুল মুআল্লা এরকম, জান্নাতুল বাকি এরকম, সাফা মারওয়া এরকম। আমার একটা আশা ছিল যে আমি প্রত্যেকটা জায়গা ঘুরা ঘুরা দেখব কোন জায়গার ভিতরে বেঈমানগুলা আমার পয়গম্বরের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করেছে, কোন জায়গার ভিতরে আমার নবীর দান শহীদ হয়েছে, কোন জায়গাটার ভিতরে আমার পয়গম্বর তার শৈশবকালটা কাটাইছে। আমার একটা আকাঙ্ক্ষা ছিল তা দেখা। আমি আকাঙ্ক্ষা নিয়ে আমার মুআল্লিম বলতেছে, হযরত যদি আপনি তায়েফ যান তাহলে আপনি আপনার নিজের খরচে যাবেন। আমি বলছি নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আমি আমার নিজের খরচে যাব, আপনি শুধু আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেন। আর যদি কেউ যাইতে চায়, আমি এরকম কাফেলাতে বললাম, কয়েকজন আর ওলামায়ে কেরাম তারাও সম্মতি দিলেন, চলেন হযরত আমরা যাই। কোন জায়গায় রাসূল বকরি চড়াইছে, কোন জায়গায় আমার পয়গম্বর কুয়া থেকে পানি তুলেছে, কোন জায়গাতে নবী আলাইহিস সালাম কোন পাহাড়ের উপর আল্লাহর পয়গম্বর হাঁটছে, এটা আমাদেরও দেখা দরকার। গেলাম, যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখলাম এক পাহাড় থেকে এরকম দাউ দাউ করে ধোঁয়া উঠছে। আমি পাকিস্তানি ড্রাইভারকে প্রশ্ন করলাম, তখন সে বলতেছে, হযরত এই মরুভূমিতে রোদের তাপে এই পাথরগুলা এরকম জ্বলা জ্বলা এখন পাথর থেকে ধোঁয়া বের হচ্ছে। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে বুঝেন যে ওখানে তাপ কি পরিমাণ, ওখানে রোদের প্রখরতা কি পরিমাণ। এরপরে যখন একটু সামনে গেলাম, দেখলাম একটা পাহাড় এরকম কালো, একেবারে প্রত্যেকটা পাথর বিশাল বড় বড় খন্ড পাথর কালো। আর দেখলাম ওই জায়গাতে এরকম কিছু বানর দেখা যায়, যে এই বানরগুলা রোদ্রে পুইরা তার আলকাতরার মতো কালো হয়ে গেছে। আমি ড্রাইভারকে বললাম, আমি একটু আল্লাহর কুদরত দেখতে চাই, আমি মালিকের কুদরত দেখতে চাই। এখানে এত বানর, এই বানর খায় কি? সুবহানাল্লাহ, জোরে কোন। এই বানর খায় কি এটা আমি দেখব। তখন পাকিস্তানি ড্রাইভার তো তারা ওখানে গাড়ি চালায়, তখন উনি বলতেছে যে হযরত আপনি তো বাংলাদেশ से आया, আমি তো এখানে সব সময় গাড়ি চালাই, তো আমি জানি তাদের খাবারের ব্যবস্থা এরকম ভাবে হয়। আপনি তাদের খাবার দেখলে আশ্চর্য হবেন, আপনার চোখ কপালে উঠে যাবে। তখন নামায়া গাড়ি ব্রেক করে আমাদেরকে নিয়ে গেলেন। আর দেখলাম হাজার হাজার বানর দেখা যায়। আর এরকম পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে টনকে টন, পাহাড়ের নিচে মন কেমন এরকম আপেল আর কলা তাদের জন্য মজুদ রাখা আছে। এর একটু সামনে যখন গেলাম, কলিজা ফাইটা গেছে। এর একটু সামনে যখন গেলাম, দেখলাম ছোট্ট একটা কাপড় দিয়ে একটা তাবু বানানো। এই তাবুর ভিতরে একজন নওজোয়ান যুবক, যেই যুবকটা আমার মনে হয় সে অনেক সুন্দর ছিল, অনেক সুঠাম দেহের অধিকারী ছিল। এই যুবকটা তার দেহটা রৌদ্রের তাপে পুরা একেবারে কালো হয়ে গেছে। যুবক আমাদেরকে দেখা তাবু থেকে বের হয়ে তিনি দৌড়ে আসছে, আর এসে বলতেছেন, আপনারা কি বাঙালি? আমি বললাম নাম, হ্যাঁ আমরা বাঙালি। এটা বলার সঙ্গে সঙ্গে সে চিন্তা করে নাই তার গায়ের মধ্যে ময়লা আছে, চিন্তা করে নাই যে তার গাটাকে পরিষ্কার আছে কিনা। এটা বলার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না করে আমাদেরকে যুবকটা জড়ায় ধরছে। আমি বললাম, ভাই তোমার এই হালত কেন, তোমার এই অবস্থা কেন? তখন যুবকটা কাঁদতেছে আর বলতেছে, হযরত এটা শুধু আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য আজকে আমার এই দুর্দশা হয়েছে। আমার বিবিকে সুখে রাখার জন্য, আমার মা বাবাকে সুখে রাখার জন্য, আমার সন্তানদেরকে ভালো রাখার জন্য আমি সৌদি আরব আসছি। আজ এরকম 6 মাস হয়। হযরত কি বলবো দুঃখের কথা, এই মরুভূমিতে এই যে বেড়াগুলা দেখছেন, এই 20-25টা ভেড়া, আর ওই যে ওখানে 4টা উট দেখছেন, আমাকে এগুলা দেখাশোনা করা, এগুলা লালন পালন করা, এগুলার খাবার দেওয়া, ঠিক মতো এগুলার দেখাশোনা করার জন্য এই জায়গাতে আমাকে আমার কফিল আমাকে রাইখা গেছে। 15 দিন পর পর আসে, এরকম গেলান দিয়ে 1 গ্লান পানি দেওয়া যায়, আর কিছু খুবস কিছু রুটি দেওয়া যায়। এই 15 দিন পর পর আসে আমার ভাই। আমি তখন আমার সাথে যতগুলা হাজি ছিল, প্রত্যেকে হাউমাউ করে কাঁদতেছে। আর আমি চিন্তা করলাম, এ পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের বোন, আমার তখন এটাই খেয়াল
ইন্তেকাল হয়েছে, এই যুবকটা শুধু তার বিবিটাকে ভালো রাখার জন্য, তার পরিবারটাকে, তার ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য আজ এই কষ্ট মরুভূমির জমিনের মধ্যে পুরা, রোদের মধ্যে পুরা, পানির কষ্ট করে, খাবারের কষ্ট করে এত কষ্ট করতেছে শুধু সবাইকে ভালো রাখা। আর পরিবার তাকে এত পরিমাণ চাপ প্রয়োগ করছে, আর তার পরিবার এত পরিমাণ তাকে পেন দিচ্ছে, এত পরিমাণ তার কাছে তাদের চাহিদাকে প্রকাশ করছে। এই ছেলেটা তখন চাহিদা যখন পুরাইতে পারে না, তখনই এই বিবিটা স্বামী রেখা অন্য পুরুষের সাথে সে রঙ্গলীলা করে। কথা কয় না? এই যদি কষ্ট দেখতাম মা, যদি কষ্ট দেখছেন বোন, তাহলে জীবনে গুনার পথে আপনি পা বাড়াইতেন। এজন্য একটা যুবকের একদিনের টেনশন যদি কোন মহিলার মধ্যে বন্টন করা হয়, সে সহ্য করতে পারবে? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে পর্দার অন্তরালে আমার মা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নম্বরে বলতেছে, অনেক নারী সমাজের মধ্যে আছে, অনেক নারী রাষ্ট্র এবং দেশ এবং এলাকার মধ্যে আছে। এরে পর্দার অন্তরালে আমার মা, যাদের শরীরটা নাপাক হয়ে যায়, এরকম শরীরটা নাপাক হওয়ার পর এরকম ভাবে অনেক সময় গোসল ফরজ হয়ে যায়। কি কি কারণে গোসল ফরজ হয় ওটা বলা আমার দরকার নেই, ওটা আমরা প্রত্যেকেই জানি। অনেক মা দেখবেন গোসল ফরজ হওয়ার পর হেলায় ফেলায় সে গোসল করে না, হেলায় ফেলায় সে পবিত্রতা অর্জন করে না। এরে মুসলমান মা, থানবী রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে আসছে, যদি কোনো মহিলা যদি তার নাপাক বদনটা নিয়া, কোনো মহিলা যদি বাবা এরকম তার নাপাক দেহটা, তার নাপাক শরীরটা নিয়া এরকম সকালবেলা যদি ঘুম থেকে ওইটা যদি নাস্তা বানায় তার শ্বশুরে খাওয়ায়, এরকম তার শাশুড়িরে খাওয়ায়, তার সন্তানগুলারে খাওয়ায়, আমরা অনেক সময় বলি হযরত আমার ছেলের ব্রেনটা ভালো না, আমার ছেলে পড়লে মনে রাখতে পারে না, আমার মেয়ের মেধাটা ভালো না, সে তার পড়াটা মুখস্থ রাখতে পারে না। তার অন্যতম একটা কারণ হলো আশরাফ আলী থানবী লিখছে, বাবা ওই নাপাক বদন নিয়ে যদি এরকম খাবার রান্না করে খাওয়ানো হয়, ওই সন্তানের ব্রেনটা বাবা কোশ্চিনকালেও ভালো হবে না। এরে মাই জন্য যখন আপনি অপবিত্র হয়ে যাবেন, যখন আপনার গোসলটা ফরজ হয়ে যাবে, তখন আপনি পবিত্রতা অর্জন করবেন, আর নামাজের মধ্যে অলসতা করবেন না। অনেক মায়ের আছে নামাজের মধ্যে অলসতা করে, এই জন্য মা এই গুনাহগুলা কিন্তু আপনাদের করা যাবে না। এই গুনাহ থেকে আপনার নিজেকে এখনো সময় আছে মা শুধরায় নেন, আপনার নিজেকে এখনো সময় আছে আপনি গোটায় নেন। এরে মুসলমান মা, 5 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমাদের জমিনের মধ্যে এরকম অনেক নারী আছে যারা অন্যের সুখ দেখলে খালি হিংসা করে। কথা কয় না? এই যেরকম এরকম আসেনি যে অন্যের সুখ দেখলে খালি হিংসা করে, আর যদি কখনো কাউকে কোনো উপকার করতে পারছে, আর যদি কখনো এরকম কাউকে কোনো উপকার করছে, দেখবেন উপকার করার পর খালি সে খোঁটা দেয়। এরকম আসেনি? অন্যের সুখ দেখলে হিংসা করা, এটা মহিলাদের একটা আদত, এটা মহিলাদের একটা অভ্যাস। যেমন আমাকে একজন এক কারগুজারি শোনাইছে, দুজন সরকারি চাকরিজীবী। কি জীবী? দুজন কি জীবী? সরকারি চাকরিজীবী। এখন সরকারি চাকরিজীবী যারাই সরকারি চাকরি করে, আচ্ছা বলেন তো, যারা সরকারি চাকরিজীবী বড় বড় দায়িত্বে আছে, আচ্ছা বলেন সবাই কি ঘুষ খায়? কথা কয় না? এই সবাই কি ঘুষখোর? সবাই ঘুষ খায়? শোনেন, আল্লাহর জমিনে এখনো মানুষ আছে, আল্লাহর জমিনে এখনো ভালো মানুষ আছে। এই ভালো মানুষ না থাকলে কখনো এই জমিনটা আল্লাহ পাক টিকায় রাখতো না। কথা কয় না? যেমন আল্লাহু আকবার, যেমন গত শুক্রবার থেকে গতকালকে পর্যন্ত এই পুরা সপ্তাহ আমার প্রোগ্রাম ছিল খালি ময়মনসিংহ রোডে। খালি গতকালকে ছিল গাজীপুর, আর আজকে এখানে, আগামীকাল আবার নারায়ণগঞ্জ সোনারগাঁ, এর পরের দিন আবার নারায়ণগঞ্জ। তো এই ময়মনসিংহ থেকে আসার পথে গাজীপুর চৌরাস্তায় এক দোকান থেকে আমি আমার বাচ্চাদের জন্য কিছু মজা, কিছু সদাই নিচ্ছি। এখন সদাই নেওয়ার পর ওনাকে আমি বললাম যে ভাই কয় টাকা হয়েছে আপনি হিসাব করে বলেন। তখন উনি আমাকে বললেন হযরত 235 টাকা হয়েছে। এটার পরে আমি আমার বাচ্চার জন্য ছোট একটা পানি নিচ্ছি, ড্রিঙ্কস, মানে যে পানিগুলা খায়, এটার দাম হলো 25 টাকা। তাহলে 35 আর 25 কত হইল? 60 টাকা না? তাহলে সে আমার বললো যে হযরত
আপনি 10 টাকা কম দেন, 50 টাকা দেন, মানে 250 টাকা দেন। আমার একটা অভ্যাস হলো, আমি সরাসরি মসজিদে আসছি, মসজিদে যা ফজর পড়াইছি, ফজর পরে আমি ওই ব্যাগটা খুলছি, এবার খুইলা আমি প্রত্যেকটা পণ্যের গায়ের মধ্যে রেট দেখে দেখে মোবাইল মিলাইছি। এই যে আমার দিল বেশি হইলো না কম হইলো মিলাইছি, এখন মিলাই দেখি তার দাম হয় 315 টাকা। বিশ্বাস করেন, আমি তো সকালে প্রত্যেকদিন আমার ঘুমাইতো, ওই দিন আমার একটু ঘুমও হয় না। হ্যাঁ, যদি আমি মরে যাই এই লোকের এই টাকা দিব কে? কেউ তো চিনে না। আমি পরদিন আবার আমার মাহফিল ভালুকা মাইমিসিং, আমি রাতে আসার সময় গেছি, লোকটা আমাকে বললো যে হযরত, আমি বললাম দেখেন এমন কোন কথা বলেন না যেটার কারণে আমার দিলের মধ্যে কিবির আসে, যেটার কারণে আমার দিলের মধ্যে বরত্ব হয়, আমি তো আসে, এটা বলবেন না। না হযরত, আল্লাহ এই জন্য দিন টিকা রাখছে, এই জন্য দুনিয়া টিকা রাখছে, আমার টাকার প্রয়োজন নাই। আপনি বলছেন আমার ব্যবসার জিন্দেগিতে আমি এরকম আমানতদার মানুষ পাইনি। এখন ওই যে বলছিলাম, সব সরকারি কর্মজীবীরা এরকম, সরকারি চাকরিজীবীরা বলেন তো ঘুষ খায়নি? সবাই খায়। আচ্ছা, বাংলাদেশে যত পুলিশ প্রশাসন আছে সবাই কি ঘুষখোর? ভালো আছে না? আর্মিতে যারা আছে সবাই ঘুষখোর, ভালো আছে না? ভালো আছে, মন্দ আছে। তো দুইজন গল্প শোনাতে, হযরত দুঃখের কথা কি বলবো, একটু ওয়াজ করেন, আমাদের মহিলারা জানো একটু ওয়াজ শোনে। কি ওয়াজ করতাম? হযরত আমার পাশের টেবিলে যে চাকরি করে উনি বেতনও পায় 50, আবার টেবিলের নিচ দিয়ে কামায় 1 লাখ। কিন্তু হযরত আমি তো এটা পারি না, আমার দিলে তো বাধা দেয়। আমি এক বয়ানে শুনছিলাম, আমার আল্লাহ বলেছে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার রব, আমি এক আলেমের জবান থেকে শুনছিলাম যে আমাকে তো একদিন রবের সামনে দাঁড়ানো লাগবে, এই ভয়টা আমার দিলের মধ্যে ফিট হয়ে গেছে। এখন আমি যদি ঘুষ খাই দুনিয়ার কেউ দেখবে না। আওয়াজ করে বলেন, একজন দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। তিনি দেখেন। তাম পৃথিবীর সব মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, সব মানুষের চোখের আড়াল হওয়া যায়। আওয়াজ করে বলেন তো মালিকের চোখের আড়াল হওয়া যায়নি। উনি আমাকে বললেন, হযরত কি বলবো, এক পাশাপাশি টেবিলে চাকরি করি, আবার এক বিল্ডিং এর পাশাপাশি ফ্ল্যাটে থাকি। এখন দুই বউ, আমার বউ যখন ওই বাসা যায়, ও বউ যখন এই বাসা আসে, ভাবিরা এরকম গল্প করে কি করে না? কয় আমার বউ রাত্রে বাসায় গেলি আইসা আমাকে বলে, এর বাড়ির টিভিটার এত দাম, এর বাড়ির সোফাটার এত দাম, একটা শাড়ি পরে তার দাম 30,000, আয় তার ঘরের এরকম ডাইনিং রুমে যেই ডাইনিং টেবিলটা খাইটার এত দাম, আর আমরা ফ্লোরে বয়া খাই। কি দিলা তুমি সারা জীবনে আমার? এরকম মহিলা আছে না? কতখানা আছে না? একদিন যদি তার মনের বিরুদ্ধে হয়, একদিন যদি কোনো মহিলা মনের বিরুদ্ধে একটু যায়, তখন বলে উঠবে যে তোমার সংসারে আইসা তোমার সাথে সংসার করে আমার জীবনটাই শেষ। কথা কোন এরকম আসেনি? হ্যাঁ আসেনি এরকম। এই জন্য ওই মহিলা হারাম পথে জামা ইনকাম করে, হারাম পথে টাকা কামায়া, তার ঘরে সোফা জুড়েছে, তার ঘরে বড় টিভি জুড়েছে, তার ঘরে ডাইনিং টেবিল জুড়েছে, তার ঘরে দামি দামি আসবাবপত্র ঢুকেছে। আরে মা না, সে তার ঘরে জাহান্নাম ঢুকাইছে, সে তার ঘরের ভিতরে আল্লাহর আযাব ঢুকাইছে। তুমিও যদি ডাইনিং টেবিলে খাইতে পারো না, তুমিও যদি দামি আয়নায় চাল দেখতে পারো না, কিন্তু এরপর তোমার মনে করতে হবে মাটির ফ্লোরে খাও, তুমি রাসূলুল্লাহর সুন্নাত জিন্দা করতেছ। কি বলেন? এই জন্য 5 নম্বরে অনেক নারী আছে যারা অন্যের সুখ দেখলে এরকম হিংসা করে, আর যদি কাউকে কোনো উপকার করে, আর উপকার করার পরে দেখবেন একটু ঝগড়া হয়েছে, ওই উপকারের খোটা দিতে বিন্দু পরিমাণ কোনো কৃপণতা করে, কথা করে। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে পর্দার অন্তরে আমার মা, খুব ভালো করে বুঝবেন। 6 নম্বর শেষ, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরকম অনেক নারীরা আছে আমাদের সমাজের মধ্যে বাবা, এরকম অনেক বোনেরা আছে আমাদের সমাজের মধ্যে, যারা এরকম পাড়ায় পাড়ায় মধ্যে গীবত কইরা বেড়ায়, এরকম একজনের দোষ এক বাড়ি থেকে আরেক বাড়ির মধ্যে লাগায়, একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া বাঁধা দেয়। এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম নারী আমাদের সমাজের মধ্যে আছে না নাই?
এই গুণটাও বাবা অনেক মহিলাদের মধ্যে আছে, জবান মহিলারা কন্ট্রোল করতে পারে না। এই জন্য কেউ কেউ অনেক কথার মধ্যে বলে, কই মহিলাদের গলার মধ্যে আমার আল্লাহ পাক হাড্ডি দেয় নাই, তারা কথাকে হজম করতে পারে না, তারা এরকম কথাটাকে হজম করতে পারে না। এরকম দেখবেন ঝগড়া লাগছে এক জায়গার মধ্যে, এই এক জায়গার ঝগড়া দেখবেন 10 বাড়ির মধ্যে লাগায়, এরকম আছে না নাই? এরে পর্দার অন্তরালে আমার মা, খুব ভালো করে কথাটা আপনার দিল দিয়ে বুঝবেন। এরে পর্দার আড়ালে আমার মা, আপনি আল্লাহ পাকের হুকুমটা মানেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকাটা মানেন, আপনি আপনার ঘরটাকে একটা আদর্শ ঘরওয়ালা হিসাবে আপনি তৈরি করেন, আপনার সন্তানগুলোকে আপনি নামাজি বানান, আপনার মেয়েটাকে আপনি পর্দাওয়ালা বানান, আপনার স্বামীটাকে আপনি নামাজি বানান, আপনার স্বামীটাকে আপনি আমানতদার বানান। এরে মুসলমান বাবা, এই জন্য দেখবেন অনেক মহামনীষীরা বলেছে, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দান করব। এই জন্য মা, আপনার সন্তানটা কেন আজকে নষ্ট হয়ে যায়, আপনার মেয়েটা কেন আজকে বেপরদা হয়ে যায়, আপনার মেয়েটা কেন আজকে পরপুরুষের সঙ্গে কথা বলে, আপনার মেয়েটা কলেজের নামে কোথায় যায়, আপনার মেয়েটা ভার্সিটির নামে কোথায় যায়, বাবা হিসাবে আপনি, মা হিসাবে এটা কিন্তু আপনার জানা এবং খবর নেওয়া অত্যন্ত জরুরি। কারণ যেই মা ভালো হয়ে যাবে তার সন্তানটা ভালো, যেই বাবা ভালো হয়ে যাবে তার ছেলেটা ভালো। এই জন্য মা, এরকম গীবতের গুনাহ করা যাবে না, এরকম শিকায়াতের গুনাহ করা যাবে না, এরকম পরনিন্দার গুনাহ করা যাবে না, এরকম এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুইরা এরকম গীবতের গুনাহ করা যাবে না। এরকম নারী বলেন তো আমাদের সমাজের মধ্যে আছে না না? এই জন্য আমার মাদেরকে বলবো, যেই 6টা গুনার কথা বললাম, এই 6টা গুনাহ থেকে এখনো সময় আছে, এখনো সময় আছে। এই 6টা গুনাহ থেকে নিজেকে বাঁচায় নেন, এখনো সময় আছে, নিজেকে গোটায় নেন। আমার মা, আমি যদি পারতাম, আমি আপনার সন্তান হিসাবে, বোন আমি যদি পারতাম তোমার ভাই হিসাবে, আমার দিলের কষ্টগুলা, আমার দিলের ব্যথাগুলা যে তোমার কলজায় ঢুকাইতে পারতাম, কেমনে বললে আর তোমরা বুঝবা, ওইভাবেই বলতাম। যুবক, তোমাদেরকে বলছি, আজ তুমি পড়াশোনা বাদ দিয়া, এ যুবক ভাই, তোমার মাথার মধ্যে তাকাইলে মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা এটাও বোঝা যায় না, তোমার পোশাকের মধ্যে তাকাইলে তুমি মুসলমান না খ্রিস্টান এটাও বোঝা যায় না। আমি বারবার একটা কথা বারবার আমি বলতে চাই, আমাদের দেশের যুবকেরা তার চুলের কাটিং এর মধ্যে বিধর্মী অনুসরণ করে, আমাদের দেশের যুবকেরা, আমাদের দেশের যুবতীরা তার গায়ের পোশাকের মধ্যে বিধর্মীদেরকে অনুসরণ করে। আমার ভাই, এরকম যুবক আমাদের দেশে আছে, এরকম যুবক আমাদের দেশে আছে। যদি কোনো রাস্তার মধ্যে পইরা, কোনো গাড়ির নিচে চাপা পইরা মারা যায়, আমার দিল এটা বলে ওই যুবকটাকে ল্যাংটা করা ছাড়া প্রমাণ করা যাবে না সে মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা, প্রমাণ করা যাবে। বড় কষ্ট এটা প্রমাণ। এই যুবক ভাই, তোমার পয়গম্বর এক সুন্নত জিন্দা করতে, সাহাবায়ে কেরাম এক সুন্নত জিন্দা করতে, আয় তোমার উম্মত, তোমার উম্মত, তোমার নবী এই নামাজ জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়া কত মাইল পয়গম্বর। আজ মসজিদে আজান হয় কিন্তু 2 কাতারে বেশি মুসল্লি হয়। আজ মসজিদে আজান হয়, ফজরের সালাতে 1.5 কাতার 2 কাতারে বেশি মুসল্লি হয়। এ যুবক, কবরে যাই, আয় তুমি কবরে যাইবা, তোমার সামনে কত যুবক লাশ হয়ে যাচ্ছে, তোমার সামনে কত যুবক লাশ হয়ে যাচ্ছে। একবারও কি তোমার দিলের মধ্যে কল্পনাটা আসে না, আয় আমিও তো একদিন চলে যাব? কে তোমাকে নিশ্চয়তা? আমার রব তো এটা বলতেছে, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক। আমার রব এটা জানাইতেছে, ও तमाम কায়নাতের মানুষ, আমি আল্লাহর প্রত্যেকটা ওয়াদা সত্য, আমার আল্লাহর প্রত্যেকটা কথা সত্য। যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ আমার রবের কথার ভিতরে কোনো সন্দেহ আছে? কথা কয় না আছে? শেষ 2-1 মিনিট কথা বলবো, ভাই আসতেছে, ছেড়ে দিব, ভাই আসলে উঠে যাব। শেষ 2-1টা কথা বলি। আমার রব বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ যুবক, তোর মৃত্যু হবে। কে তোকে নিশ্চয়তা দিল তুই মরবি না? কে নিশ্চয়তা দিল কিয়ামতে দাঁড়াইতে হবে না? কে নিশ্চয়তা দিল তোমার মৃত্যুর কষ্ট হবে না? কে তোমাকে নিশ্চয়তা দিল তোমার রবের সামনে তোমাকে দাঁড়ানো লাগবে না? কে তোমাকে নিশ্চয়তা দিল? ও যুবক ভাই, শোনো শোনো শোনো, আরে শোনো যুবক ভাই শোনো, আমি তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমি তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, যুবক ভাই এখনো সময় আছে, তোমার নিজেকে শুধরাও, এখনো সময় আছে, তোমার নিজেকে শুধরাও। আয় আমার আগে যিনি কথা বলছে কাউসার ভাই, দুঃখ নিয়ে 2টা কথা বলছে, এটা আমারও কথা, এটা আমারও দিলের কথা। এখানে যারা বসা তাদের প্রত্যেকের দিলের কথা, আপনারা যারা আছেন তাদেরও দিলের কথা। আমরা এটা চাই আমাদের সমাজটা নেশামুক্ত হোক। না আর একটু আস্তে কোন মহিলারা শুনবো,
আমাদের প্রত্যেকের দিলের চাহিদা এটা, আমাদের সন্তানগুলা নেশামুক্ত হোক, আমাদের সমাজটা নেশামুক্ত হোক, আমাদের সমাজটা চোরমুক্ত হোক, ডাকাত মুক্ত হোক, আমাদের সমাজটা এরকম ভাবে আদর্শ সমাজ হিসাবে পরিণত হোক, আমাদের সমাজের সন্তানগুলা নামাজি হোক, আমাদের সমাজের মহিলাগুলা পর্দাওয়ালা হোক। বলেন এটা আপনারা সবাই চান কি চান না? বলেন সবাই চান কি চান না? এই জন্য আমার ভাই, আমার সর্বশেষ এই অসুস্থ কণ্ঠ নিয়ে আমি যতটুকু কথা বলেছি, আমার সর্বশেষ খোলাসাতুল কালাম হলো এটা, আমার ভাই এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। সবাই চলে যাবে, কেউ থাকবে, সবাই চলে যাবে, কেউ থাকবে। তবে ভাই যাওয়ার আগে একটু চিন্তা দিলের মধ্যে ঢুকা। আজকে রাতে বালিশের মধ্যে মাথাটা লাগা, আপনাদের এই সন্তানটার কথা, আপনাদের এই ভাইটার কথা, যুবক তোমার এই বন্ধুটার কথা একবার ভাই চোখ বন্ধ হলে কেউ আপন আয়, কেউ আপন। এই যে গত কিছুদিন আগে ভূমিকম্প হলো, মোবাইলে দেখছি বাবার সন্তান দোকানে গেছে, কাপুনি দেখা বাবার সন্তান রাইখাই পালা গেছে। কত 10 তলা 5 তলা থেকে মা সন্তান রাইখা বিল্ডিং থেকে নাইমা সে তার নিরাপদে চলে গেছে, সন্তানের খবর তার কাছে। আয় যুবক ভাই, কেউ আপন দুনিয়া মনে করছে, দুনিয়াকে আপন মনে করছে। রব্বে কাবার কসম, দুনিয়া কাউরে জায়গা দেয়, দুনিয়া কাউরে থাকতে দিবে না। আমার ভাই যখন সময় শেষ হয়ে যাবে, এই দুনিয়া আমাকে আপনাকে লাথি মাইরা কবরে ফেলায় দিবে, কিন্তু দুনিয়া আমাকে আপনাকে কাউকে থাকতে দিবে না। আজ বাড়ির মোহাব্বত ঈদুর রাসূল বলেছে, এজন্য আল্লাহর পয়গম্বর বলেছে ওয়াহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ামসাউনাল মাকবারা, যে কিয়ামতের আগে আমার উম্মত এই দুনিয়ার দালানকে মোহাব্বত করবে, আমার উম্মত এই দুনিয়ার বাড়িকে মোহাব্বত করবে, আর 3.5 হাত কবরের কথা আমার উম্মতটা ভুলে যাবে। এটাই তো এখন আমাদের হচ্ছে। মনে হয়নি কবরের কথা? কবরের কথা মনে হয়নি? এই জন্য কোন এক মহামনীষী বলেছিলেন, 2টা জায়গার ভিতরে মাঝে মাঝে যাও, 1 নাম্বার কবরস্থান, 2 নাম্বার হসপিটাল। যাও যাও হসপিটাল গিয়ে দেখো যে কত মানুষ কত হালতে আছে, আর তোমার রব তোমাকে কতটুকু ভালো রাখছে, তোমার মালিক তোমাকে সুস্থতার নিয়ামত দিয়ে রাখছে, এটা কত বড় মালিকের দয়া। হসপিটাল না যাও তারা বোঝা যাবে। কবরস্থানে যাও, কত মানুষ ঘুমায় আছে, কেউ তার খবর নেই, কেউ তার খবর, সবাই সবার আপন নিরে এরকম শুয়ে আছে, ঘুমায় আছে, কেউ কারো খবর নিচ্ছে না। আমার ভাই, আমি আপনি চলে গেলে, আমি যদি মরে যাই, হয়তো আমার বিবিটা 2, 4, 5, 40, 1 মাস 2 মাস কাঁদবে, আর মনে রাখবে। আমার সন্তানগুলো হয়তো 4-10 দিন কাঁদবে। আপনাদেরও সেম এরকম। কোন সন্তান এটা বলবে না বাবা চলে গেছে, বাবার দামি খাটটার মধ্যে একটু শোয়, রব্বে কাবার কসম এটা কেউ বলবে তাড়াতাড়ি লাশ নামায় দাও, আমাদের ভয়। এই জন্য যুবক ভাই, আমার সর্বশেষ কথা হচ্ছে, আমরা একটা প্রমিস করি, আমরা আজকে থেকে ভালো হয়ে যাই, আর গুনাহ করব না, আর পাপাচার করব না। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু কথা বলছি শুনছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।